সি বাংলাদেশ সি, স্বাধীনতার 39 বছরেও তুমি তোমার কলঙ্কের দাগ মুছতে পারোনি হত্যা এবং ধর্ষণের মতো জঘন্য কাজকেও। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আই ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে এত বেশি ভালো আছি যেটা বোঝানোর মতো ভাষা আমার নেই। কারণ ডানে তাকালে হত্যা, বামে তাকালে ধর্ষণ, সামনে তাকালে খুন এবং পিছনে তাকালে গুম থাকছে পুরো ভিডিওতে, এবং সাথে থাকছেন আপনিও। দিন যতই যাচ্ছে আমার সোনার দেশের সোনার ছেলেরা শোনার জন্য শুরু করেছে হত্যা, খুন, গুম এবং নির্যাতনের মতো জঘন্য কাজ। আজকে আমি ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন এই 3টি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত, তাকে বারবার ধর্ষণের চেষ্টা করেছিল তারই ওই মাদ্রাসার অধ্যক্ষ, এবং তার ভাই বিষয়টি জানতে পেরে থানায় একটি মামলা করে। সেই মামলা তুলে না নেওয়ার কারণে প্রতিশোধ হিসেবে নুসরাতের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে যেতে হয় নুসরাতকে। তো দুদিন আগে যাত্রাবাড়ির ডেমরায় 7 বছরের একটি মক্তবের শিশুকে হত্যা করে ওই মক্তবের এই হুজুর। চারপাশে এমন অমানবিক কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে অস্থির হয়ে পড়ে। কোথায় আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাবো, এবং কোথায় পড়াশোনা করালে আমাদের ছেলে মেয়েদের জীবনের নিরাপত্তা পাবো? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুররাই তাহলে ধর্ষক, হুজুররাই তাহলে খুনি, হুজুররাই তাহলে নির্যাতনকারী? না, এই সব কিছুর জন্যই দায়ী আমি, আপনি এবং আমাদের সমাজ। কারণ গত 2 দিন আগে কক্সবাজারের একটি মসজিদের ইমাম মাদকের বিরুদ্ধে কথা বলেন মসজিদের মুসল্লিদের সাথে। সেই কারণে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরবর্তীতে জানা যায় নির্যাতনকারী এবং সন্ত্রাসী নূর সিদ্দিক একজন ইয়াবা ব্যবসায়ী, এবং সেই কারণে তিনি ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদের ইমামের উপর অমানবিক নির্যাতন চালায়। হুজুররা যে খারাপ তা কিন্তু না, কতিপয় কিছু নামদারি কুলাঙ্গারের জন্য আমাদের পুরো হুজুরদের বদনাম হয়। হুজুরদের আমরা খারাপ ভাবি এবং খারাপ চোখে দেখি। প্রকৃতপক্ষে যারা আলেম তারা আমাদের দেশের এবং আমাদের পুরো জাতির গর্ব, এবং আমার দৃঢ় বিশ্বাস প্রকৃতপক্ষে যারা আলেম তারা খুন, গুম, হত্যা এবং ধর্ষণের মতো জঘন্য কাজের ভিতরে ইনভলভ থাকে না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সকল ধর্ষক, খুনি এবং নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং ভবিষ্যতে আর কোনো কারণে যেন সোনার দেশের সোনার ছেলে মেয়েদের নির্যাতনের শিকার হয়ে অকালে প্রাণ হারাতে না হয়। আসুন আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন হই, তাহলে পরিবর্তন হয়ে যাবে আমাদের সমাজ, পরিবর্তন হয়ে যাবে আমাদের পুরো দেশ।